আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুপয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 9 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এখানে 9 পৃষ্ঠার নিচের দিকে দেখো যে 3 এবং 4 নম্বর অঙ্ক আছে। সেই অঙ্কগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করব এবং এগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো এর পূর্বের ভিডিওতে আমি 8 পৃষ্ঠার নিচের দিকে দেখো 2 নং সঠিক কিনা যাচাই করো এই অংশের 3টে অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 9 পৃষ্ঠা দেখবো। 9 পৃষ্ঠা দেখো, এখানে লেখা আছে ভাগ করি। এখানে 3টা ভাগ দেওয়া আছে। দেখো 2412কে 10 দিয়ে ভাগ, 3264কে 100 দিয়ে ভাগ এবং 63973কে 100 দিয়ে ভাগ। এই ভাগগুলো আমরা এখানে যে 8 পৃষ্ঠার 1 নং ভাগ করো এই অংশে যেভাবে ভাগ করেছিলাম ঠিক এইভাবে ভাগ করে এগুলো দেখানো হয়েছে। দেখো এখানে প্রথমে 2 সংখ্যা বিবেচনা করলে এখানে 10 দুগুণে 20, এরপরে বিয়োগ করে 4 পেয়েছে, এখান থেকে 1 নামালো, তারপরে আবার 20 4 10 40, আবার এখান থেকে 1 নেমেছে, তারপরে এখান থেকে আবার 2, আবার 10 কে 10 বিয়োগ করে এখানে 2 পাওয়া যায়, অর্থাৎ ভাগফল 241 আর ভাগশেষ 2। ঠিক সেমভাবে এখানে ভাগফল পেয়েছে 32, ভাগশেষ 64। এখানে ভাগফল পেয়েছে 639, ভাগশেষ হলো 73। তো এইটার একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু এগুলো হচ্ছে। দেখো এখানে 10 দিয়ে ভাগ মানে এই একটা সংখ্যা, এই একটা শূন্য যেখানে থাকবে সেখানে যেই এটা তো হলো ভাজ্য, এটা হলো ভাজ্য আর এটা হলো ভাজক। তো আমরা ভাগ করে যেটা পেলাম, ভাগফল পেলাম এটা আর ভাগশেষ পেলাম এইটা। কোনোভাবে এগুলো কিন্তু আমরা এটা ভাগফল আর এটা হলো ভাগশেষ, ভাজক হলো এটা। এইখান থেকে একই রকম একটা নিয়ম আছে। যেমন ধরো এখানে 10 দিয়ে, অর্থাৎ একটা শূন্য যদি থাকে, অর্থাৎ 10 দিয়ে যদি ভাগ হয়, আর এখানে 2টা শূন্য যদি থাকে 100 দিয়ে যদি ভাগ হয়, তাহলে কি নিয়মে ভাগটা হবে? অর্থাৎ আমরা ভাগ না করেই আমরা বলতে পারবো যে কোনটা ভাগফল এবং কোনটা ভাগশেষ। সেটা কিভাবে? যদি এখানে 10 দিয়ে হয় কোনো সংখ্যাকে ভাগ দিলে সব ডানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হবে ভাগশেষ, আর ওই সংখ্যার বাদ দিয়ে বাকি যে বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো হবে ভাগফল। দেখো এখানে 241, এই 241 কিন্তু ভাগফল আর ভাগশেষ কত? 2। অনুরূপভাবে এখানে 64 হলো ভাগশেষ। এই দেখো 2টা শূন্য আছে, এই জন্য 64। তাহলে এখানে 2টা শূন্য আছে, অর্থাৎ তাহলে 73 হবে ভাগশেষ। এই যে 73 ভাগশেষ। এইভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলো করার পরে, আমরা তো এইভাবে অঙ্ক করতে জানি, ভাগ যেভাবে করতে হয় সেভাবে এগুলো করা হয়েছে। করার পরে এখানে বলা হচ্ছে নিচের বক্স 3টি লক্ষ্য করি, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? আচ্ছা দেখো এখানে এইগুলো সব হলো ভাগফল আর এইগুলো হলো সব ভাগশেষ, অর্থাৎ এই যে এখান থেকে দেখানো হচ্ছে এটা ভাগফল আর এটা হলো ভাগশেষ, এটা ভাগফল, এটা ভাগশেষ। তো এইভাবে 3 নাম্বার এবং 4 নাম্বার আমাদের করতে হবে
যে ভাগ না করেই ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করো, এখানে বলা হচ্ছে। তাহলে দেখো আমরা ভাগ না করে এটা কিভাবে, এখানে এই নিয়ম অনুযায়ী দেখো এখানে একটা করে দেওয়া আছে। দেখো 100 দিয়ে ভাগ দেওয়া হয়েছে 5326কে। তাহলে এই যে এইটুক হলো ভাগফল আর এইটুক হলো ভাগশেষ। কেন? এই দুইটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে। তাহলে একটা শূন্য যদি থাকে তাহলে এবারে কি, আমরা এইটুক হবে হলো ভাগফল আর এই 2 হবে ভাগশেষ। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে বৃত্ত দিতে, আমি 2 হলো ভাগশেষ, তো 2 এর নিচে একটা টান দিলাম। এখানে এই 91 হবে ভাগশেষ। কেন? এই যে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য আছে, তাহলে এই 2 সংখ্যা হবে ভাগশেষ। অনুরূপভাবে এই 1 সংখ্যা হবে ভাগশেষ। এখানে ভাগশেষ হবে 0, কারণ একটা সংখ্যা, এই 2 শূন্য, তাহলে ভাগশেষ হবে 70। এখানে 2টা শূন্য, তাহলে এই 2টা শূন্য হবে ভাগশেষ। এখানে 2টা শূন্য, এই জন্য এখানে থাকবে ভাগশেষ। এখানে 2টা শূন্য, তাহলে এই ভাগশেষ হলো এই 2টা শূন্য। আর ভাগফলগুলো কোনগুলো? ভাগফল হলো এখানে 53 ভাগফল, এখানে হলো 9987 ভাগফল। তারপরে এখানে 4 নম্বরের 1-এ এই জায়গায় ভাগফল তাহলে 53, এখানে ভাগফল 36, এখানে ভাগফল 49, এখানে ভাগফল 926, এখানে 575, এখানে ভাগফল হলো 64। এইভাবে আমাদের এই ভাগগুলো জাস্ট যেহেতু বলা হচ্ছে ভাগ না করে ভাগফলকে বৃত্ত এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করো, আমরা এই যে ঠিক এইভাবে দেখলাম। এইভাবে করে দিলেই হবে। তোমরা একটা খাতায় এভাবে লিখে নিচ দিয়ে দাগ দিবে এবং এভাবে এরকম একটা গোল বৃত্ত দিয়ে দিলে এই অঙ্কের সমাধানগুলো হয়ে যাবে। তো আমরা আজকে এই 9 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল এবং যে এই ভাগ করিয়ে অংশ কিভাবে আমরা ভাগ করবো এগুলোকে, এটা নিয়মটা আমরা শিখলাম এবং এখানকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করলাম। আমি পুনরায় একটু তোমাদের বলে দিচ্ছি। নিয়মটা হলো, যদি 10 দিয়ে অর্থাৎ যতগুলো শূন্য থাকবে সে ভাজ্যের শেষের তত সংখ্যা হবে ভাগশেষ। অর্থাৎ একটা শূন্য থাকলে এইখানকার একটা সংখ্যা হবে ভাগশেষ, 2টা শূন্য থাকলে 2টা সংখ্যা হবে, 3টা শূন্য থাকলে 3টা সংখ্যা হবে। যদিও বা 3টা শূন্য দিয়ে নাই তোমাদের, মানে 1000 দিয়ে নাই, যদি থাকতো তাহলে তাই হইতো, অর্থাৎ 3টা সংখ্যা ভাগশেষ হইতো আর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো ভাগফল হতো। যেমন এইখানে 2টা শূন্য ছিল, এই 2টা সংখ্যা হবে ভাগশেষ অর্থাৎ 65 আর বাকিগুলো হবে ভাগফল। তো যাই হোক, আমরা আজকে 9 পৃষ্ঠা দেখলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।